রহমতের নবী আবার এই পরিমাণে ইবাদত করেছেন, মূল ডিউটির পরে অধিক ওভার ডিউটি করেছেন। সারা রাত নামাজে কাটাইলেন, সারা দিন নবী কোরআন তেলাওয়াত, 3 দিনে কোরআন এক খতম। রহমতের নবী ওভার ডিউটি করে। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুমের বাহানা করে শুইছি, নবীজি নামাজে দাঁড়াইলেন তো দাঁড়াইলেন, তেলাওয়াত চলতেছে, 2 রাকাত নামাজের খবরই নাই, এখনো প্রথম রাকাতে তেলাওয়াত, আলহামদু শেষ, সূরা বাকারা এরপরও চলতেছে। ভাবলাম 2 পৃষ্ঠা পরে রুকু করবেন, পুরা সূরা বাকারা শেষ, এরপরে রুকুতে যাবেন। দেখলাম না, রহমতের নবী সূরা বাকারার পরের সূরাটা শুরু করলেন। ভাবলাম অর্ধেকে গিয়ে রুকুতে যাবেন, না পরের সূরাটা পুরাই পড়লেন। ভাবলাম রুকুতে যাবেন, না নবী রুকুতে যান না, নবী আবার পরের সূরাটা তেলাওয়াত শুরু করলেন, এখনো প্রথম রাকাতে। তুমি মুসলাম বা করে ফতুয়া দাও, নফল লাগে না। ইমান চোর, আমল চোর, এরা কিশোর। ইমান আমল চোর, নিজেও ইমান আমল নিয়ে চলে না, অন্যের আমলও দেখতে পারে না। নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরলে পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখলে সইতে পারে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করলে তাও পছন্দ করে না। এ শুধু কপাল পোড়া না, নিকৃষ্ট কপাল পোড়া। গর্বসূরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। রহমতের নবী প্রথম রাকাতে এখনো দাঁড়ানো, সূরা পড়তেছেন, তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত, অনেক সময় পর্যন্ত নবী তেলাওয়াত করার পরে এইবার নবী রুকুর মধ্যে গেলেন। আমি আয়েশা ভাবলাম বোধহয় এশার পরে নবী নামাজে দাঁড়ালেন, এখন রুকুর থেকে দ্রুত মাথা উঠাবেন, কিন্তু এই পরিমাণ নবী রুকুর মধ্যে দেরি করলেন। আমি আয়েশার কখনো নবীর এমন দেরি করতে দেখি নাই। এরপরে নবী রুকুর থেকে উঠে না, না জানি নবী আবার বেহুশ হইয়া গেলেন। অনেক সময় পরে নবী মাথা উঁচু করে দাঁড়ালেন, দাঁড়াইয়া নবী দীর্ঘ টাইম আবার কাঁদলেন। নবীর কান্না করে করে বুক বিশেষ ভাসিয়া যায়, দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে। রহমতের নবী দীর্ঘ টাইম দাঁড়াইয়া এরপরে যখন সেজদায় গেলেন, মাত্র 2 রাকাতের প্রথম রাকাতের প্রথম সেজদা দিয়া মনে হয় নবী মরিয়াই গেলেন নাকি। কান্না 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 কান্না, নবী মাথা উঠান না। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা দেন নাই। এমন টাইমে শুরু করছে এশার পরে, হঠাৎ করে পেছন থেকে আমাদের আওয়াজ, বেলাল আয়েশা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠছেননি, ফজরের সময় সন্নিকটে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী। বেলাল বলে ফজরের সময় কাছাকাছি। রহমতের নবী সেজদা মাত্র প্রথম সেজদা দিলেন, এরপরও দ্বিতীয় সেজদার খবর নাই। নবী এমন কান্না, বেলাল আওয়াজ দিতেছেন, নবী সময় কম, ফজরের সময় কাছাকাছি আসতেছে। নবী এভাবে করে 2 রাকাত নামাজ শেষ করলেন। আমি নবীজিরে বললাম, নবী আপনার উপরে তো আল্লাহ এত খুশি, আপনি নামাজে দাঁড়ায়া পা মোবারক ফুলাইয়া এত কষ্ট করেন কেন হে নবী? নবী বলেন, আমি কি আল্লাহর প্রিয় হব না? আর আল্লাহর প্রিয় যদি হতে হয়, মূল ডিউটির পরে ওভার ডিউটি করা লাগবে। এই যত বুজুর্গ দেখেন আল্লাহওয়ালা ভালো মানুষ, একজন আল্লাহর বান্দাও পাবেন না যে তাহাজ্জুদ ছাড়া, ওভার ডিউটি ছাড়া আল্লাহর কাছে দামি হয়েছে। একজনও দেখার নাম কোন? এই যে শাহজালালের এত ভক্ত সিলেটে, সারা বাংলাদেশে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে আসছিনি তো তসবি পাগড়ি আর হাতে লাঠি নিয়ে।
আর তোমার শাহজালালের ভক্ত তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় ইবলিস ফেল। শাহজালাল আল্লাহর এত প্রিয় ছিলেন, এত আল্লাহকে বেশি মায়া করতেন যে মায়ার কারণে জীবনে বিবাহ করে নাই। আর তুমি বউ 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 করিয়া তুমি হারাম যৌতুক খাইয়া তুমি আল্লাহকেই চিনো না। অতএব আমি আজকে বলে গেলাম তোমরা শাহজালালের দুশ্মন, আর আমরা টুপিওয়ালা দাড়িওয়ালাই হলাম শাহজালালের ভক্ত। আল্লাহ হেদায়েত না দিলে আমি হাফিজুর রহমানের বাবার ক্ষমতা আছে। মেয়ে আমার বাদ দেন, আমি তো মানুষের কাতারেই না। রহমতের নবী, আরে কপাল যদি পুড়িয়া যায় মক্কা মদিনার ইমামের বয়ানও কাজ হবে না। স্বয়ং রসুলও যদি বয়ান করে ওই বেঈমানের কপাল খুলে না। যেই বেঈমান আমার নবীরে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। নাম কি এই বেঈমানের? আবু জাহাল। কি নাম? আবু জাহাল। আর অন্যদিকে একটা যুবক, 27 বছরের বয়সের যুবক, নবীজিকে জবাই করার জন্য গিয়া তরবারি ফালাইয়া নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীজিকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এর নাম কপাল। কপাল যদি পুড়ে তাহলে 13 বছরও কপাল খুলে না নবীকে দেখার পরে। আর কপাল যদি আল্লাহ খুলে দেন তো নবীজিকে জবাই করতে গিয়াও সে ঈমানওয়ালা হয়ে যায়। এ কুদরত কার? জোরে বলেন। আমি শেষ করতেছি, 2-4 মিনিট খেয়াল করেন। এখানে নামাজ হবে, আজান হবে। আমরা কোরআন হাদিস পড়ছি টুকটাক, আমরা মাসআলা ফতুয়া বুঝি না। কি আপনারা আমগোছের বড় বুজুর্গ না? আমাদের খেয়াল নাই নামাজ আজান কেমনে কি। অনেক পণ্ডিত আছে বেশি বুঝে, এই বেশি বুঝেন না পণ্ডিতের কারণে আমগো ইসলাম নিয়ে যত ঝামেলা। এখানে আজান হবে, নামাজ হবে। আপনারা যারা এখানে আছেন এখানে নামাজ পড়বেন, শুধু এখানের আজানের জবাব দিবেন, অন্য আজানের জবাব দেওয়ার কোনো দরকার নেই। এটা শরীয়ত, এটা মাসআলা। 1 নাম্বার 2, এখানে ভরপুর মজলিস, সকলের জবাব দিতে হবে না, একজনে জবাব দিলেই জবাব হয়ে যাবে। অতএব এখানে আজান হবে, এই আজানের জবাব দিবেন, এই আজানে নামাজ পড়বেন। যদি আপনি ওই আজানে নামাজে যান, ওখানে চলে যান, ওখানে গিয়া ওখানের আজানের জবাব দিবেন। আজান হইতেছে 13 মসজিদে, 13টার জবাব দিবেন সম্ভব? সম্ভব না। অতএব মাসআলা বুঝার চেষ্টা করবেন। আর আলেম ওলামার থেকে বেশি বুঝলে তাহলে কপালে শান্তি আসবে না, খবরদার। ওলামায়ে কেরামদের থেকে বেশি বুঝার কারণে এই দেশের মধ্যে ঝামেলা। বুঝেন না কথা? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আল্লাহ কপাল যদি খুলে দেন, 13 বছর নবীকে দেখিয়াও সে কালেমা পড়ে না, কপাল পুড়ে গেছে। আর কপাল খুললে নবীকে জবাই করতে এসেও সে কালেমাওয়ালা হয়ে যায়। কে সেই ভাগ্যবান ব্যক্তি? কয় বছর বয়স? 27। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, বয়ান করতেছি, একবারও বলি নাই আমি 5 কল্লি টুপি পরেছি, তোমরাও পড়ো, মাদ্রাসায় যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস হয়ে যাবে। বরং আমি শেষ কথা বলবো, যুবক বাবা, আমি কি বলতে চাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না।
তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ মা বাবায় কষ্ট পাওয়াই বড়দোয়া। শিক্ষক যদি ছাত্রের উপরে ব্যবহারে কষ্ট পায় এটাই বড়দোয়া, আলেম যদি কষ্ট পায় এটাই বড়দোয়া। আর মা বাবার বড়দোয়া যদি কপালে লাগে, শিক্ষকের বড়দোয়া যদি লাগে, কপাল আর ঠিক থাকবে না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হলেও তোমার সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের নেক নজর নিয়া যদি চলো, তুমি স্কুলে পড়িয়াও সফল, কলেজে পড়িয়াও সফল, তুমি ইঞ্জিনিয়ার হলেও সফল, তুমি একজন প্রফেসর হলেও সফল। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসনিমার মতো জুতা খাইয়া পালাতে হবে। ভাইরা আমার, ভালো করে বুঝো যুবক বাবারা, অনুরোধ করে বলি, এবার একটু বাস্তবে দেখো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। তোমার কপালে কার বরদোয়া লাগাইছো যে তুমি পারো না?